হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু কলস অ্যাকাউন্টিং এভলিউশন। আজকে আমরা বিজনেস ম্যাথমেটিক্সের সেট থিওরি থেকে মাল্টিপ্লিকেশনের অঙ্ক করব। আমরা এই চ্যানেলটাতে কিন্তু প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন নিয়ে আলোচনা করছি, যেগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আপনারা যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, বেল আইকনে ক্লিক করুন যাতে আপনাদের ভবিষ্যতে কোনো লেকচার মিস না হয়। এবং প্রিভিয়াস লেকচার যেগুলো আপনারা এখনো দেখে নেননি, তার লিঙ্কগুলো আই বাটনে এবং নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যেখান থেকে আপনারা প্রিভিয়াস সবগুলো লেকচার পেয়ে যাবেন। আমি আজকের অঙ্কের আলোচনা আসছি। আজকে আমাদের প্রথমে একটা কোশ্চেন আমি লিখছি, সেটা হচ্ছে কি if a is equal to 1 4 2 3 and c is equal to 3 5 prove that a into b is not equal to b into a। এবং এই কোশ্চেনে আরেকটা অংশ আছে also find a into b intersection a into c। এখন আমি প্রথমে প্রথম অংশটা নিয়ে আলোচনা করব, প্রথম অংশের সমাধানটা নিয়ে। এখানে বলেছে কি a into b is not equal to b into c, b into a। এখন আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু প্রমাণ করে আসি যে বাম পক্ষ ডান পক্ষ সমান, সেটা প্রমাণ করে আসি, কিন্তু এটা একটু ডিফারেন্ট হয়ে গেল। এখানে আমাদের প্রমাণ করতে বাম পক্ষ এবং ডান পক্ষের মান সমান নয়, এটা প্রমাণ করতে হবে। তো তার জন্য আমাদেরকে a b c তার এলিমেন্ট গুলো দেওয়া আছে, এলিমেন্ট গুলোকে আমরা আগে গিভেন দিয়ে এখানে লিখে নিচ্ছি। a হচ্ছে কি a উপাদান হচ্ছে 1 4, b এর উপাদান হচ্ছে 2 3 এবং c এর উপাদান হচ্ছে কি 3 5, সেগুলো গিভেন দিয়ে লিখে নিলাম। আমরা জানি যখন আমরা কোনো সেটকে প্রকাশ করি, সেই সেটের সিম্বল বা চিহ্ন হচ্ছে কি কার্লি ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনীর ভিতরে প্রকাশ করা হয়। এবং দ্বিতীয় বন্ধনীর ভিতরে যেই ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলো আছে সেগুলোকে বলা হয় কি এক একটা এলিমেন্ট বা উপাদান। তাহলে এর উপাদান এখানে 1 4 দুটো, বি এর উপাদান 2 3 এবং সি এর উপাদান হচ্ছে কি 3 5। তাহলে আমাদেরকে যেটা প্রুভ করতে হবে সেটা এখন আমরা আগে লেফট হ্যান্ড সাইডের ভ্যালু কত সেটা বের করি। লেফট হ্যান্ড সাইড হচ্ছে কি a ইনটু b। তো লিখছি কি নাও লেফট হ্যান্ড সাইড a ইনটু b। a ইনটু b যখন লিখছি তখন a আর b এর উপাদানগুলো আগে লিখে নিয়েছি। a এর উপাদান হচ্ছে 1 4 এবং b এর উপাদান হচ্ছে 2 3, সেগুলো আমরা লিখে নিলাম। লিখে নেওয়ার পরে এখন আমরা কি করব, মাল্টিপ্লাই করব। তো মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে একটু আপনারা কেয়ারফুল থাকবেন, কারণ হচ্ছে কি এখানে একটা সিলি মিস্টেকের কারণে কিন্তু টিচারটা পুরো অঙ্কই কেটে দিতে পারে। তো খুব কেয়ারফুল থাকবেন। কাজটা কমপ্লিকেটেড নয়, কঠিন নয়, সহজ কাজ, কিন্তু একটু নেগলেন্সির কারণে দেখা যায় যে সিম্বলের ভুল বা চিহ্নের ভুলের কারণে বা একটা কমার ভুলের কারণে কিন্তু পুরো অঙ্কটা কেটে দিতে পারে। তো এটা একটু খেয়াল করবেন। তা আমরা জানি কি যখন সেটকে প্রকাশ করা হয় তখন সেটাকে কার্লি ব্র্যাকেট অথবা দ্বিতীয় বন্ধনীর মধ্যে প্রকাশ করা হয়। তো এখন আমরা যখন a এবং b দুটো এখানে ইন্ডিভিজুয়াল সেট ছিল, দুটো আলাদা আলাদা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ছিল, দুটোকে যখন মাল্টিপ্লাই করব তখন কিন্তু পুরোটা একটা সেটে পরিণত হবে। এখন একটা সেটে পরিণত হলে পুরো সেটটার চিহ্ন হবে কি দ্বিতীয় বন্ধনীতে। আমরা কি করেছি, দ্বিতীয় বন্ধনী রেখেছি বাইরে মূল চিহ্ন হিসেবে। এবার আমরা ভিতরে গুণ মাল্টিপ্লাই করব, ঠিক আছে, গুণ করব। এখন গুণ করার সময় 1 কে 2 দিয়ে গুণ করব। 1 কে 2 দিয়ে গুণ করলে 1 ইনটু 2 হলে 2 হয়, সেরকম নয়। কিন্তু আসলে এখানে সেটের মধ্যে গুণ হচ্ছে 1 আর 2 দুটো এলিমেন্টকে গুণ করে দুটো মিলে একটা এলিমেন্ট হয়ে যাবে। 1 2 দুটো মিলে একটা এলিমেন্ট, 1 3 দুটো মিলে একটা এলিমেন্ট, 4 2 দুটো মিলে একটা এলিমেন্ট, 4 3 দুটো মিলে একটা এলিমেন্ট। এখন 1 2 1 3 4 2 4 3 এগুলো যে আলাদা আলাদা এলিমেন্ট, সেগুলো বোঝানোর জন্য কিন্তু 1 2 এর সাথে ফার্স্ট ব্র্যাকেট, 1 3 এর সাথে ফার্স্ট ব্র্যাকেট, 4 2 এর সাথে ফার্স্ট ব্র্যাকেট, 4 3 এর সাথে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করা হয়েছে। তো এটা একটু কেয়ারফুল থাকবেন, যখন আমরা গুণের কাজ করব তখন কিন্তু ভিতরে ভিতরে ফার্স্ট ব্র্যাকেট বসাতে হবে। গুণের ক্ষেত্রে ভিতরে ফার্স্ট ব্র্যাকেট থাকতে হবে, ওকে। এবং 1 2 1 3 4 2 4 3 গুলো যে আলাদা আলাদা এলিমেন্ট ছিল সেগুলো বোঝানোর জন্য কিন্তু মাঝখানে মাঝখানে কমা ব্যবহার করা হয়েছে। আবার 1 2 মিলে একটা এলিমেন্ট, 1 3 মিলে একটা স্বাধীন এলিমেন্ট, 4 2 মিলে একটা স্বাধীন এলিমেন্ট, 4 3 মিলে একটা স্বাধীন এলিমেন্ট, ইন্ডিভিজুয়াল এলিমেন্ট, সেগুলো বোঝানোর জন্য কিন্তু আমরা আবার বাইরেও কমা ব্যবহার করব। এই কমার ব্যবহার খুবই ইম্পর্টেন্ট। আপনারা যদি কোনোখান থেকে একটা কমা কেউ যদি দিতে ভুলে যান, তাহলে কিন্তু এই দুটোর মধ্যে মাঝখানে গুণ প্রকাশ করা হচ্ছে, যেটা কিন্তু ভুল হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে অবশ্যই কমা দেবেন, কমা ছাড়া কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। তো খুব কেয়ারফুল থাকবেন, এখানে অনেকগুলো কমার ব্যবহার আছে, প্রত্যেকটা কমা যাতে যথাযথভাবে আপনারা দেন, তাড়াহুড়ো করে করতে গিয়ে যাতে একটা কমা মিস না হয়। তাহলে আমরা a ইনটু b এর এলিমেন্টগুলো পেয়ে গেছি। এবার আমরা রাইট হ্যান্ড সাইডে b ইনটু a এর এলিমেন্ট দেখি। b ইনটু a এর মধ্যে আছে কি b এর উপাদান 2 3, এর উপাদান হচ্ছে কি 1 4। এখন এখানে একইভাবে গুণ করলে 2 ইনটু 1, তারপর হচ্ছে কি 2 ইনটু 4, 3 ইনটু 1, 3 ইনটু 4 লিখে নিলাম। এগুলো সবগুলো প্রথম বন্ধনীর ভিতরে আছে। প্রথম বন্ধনীর ভিতরে থাকার পরে বাইরে আমরা কার্লি ব্র্যাকেট দিয়ে b ইনটু a পুরোটা মিলে যে একটা সেট সেটা প্রকাশ করছি, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে কি a ইনটু b এর যে এলিমেন্টগুলো আছে, b ইনটু a এর মধ্যে কিন্তু এলিমেন্টগুলো দেখতে অনেকটাই একই, কিন্তু সম্পূর্ণভাবে একই নয়। 1 2 এর জায়গায় এখানে আছে 2 1, 1 3 এর জায়গায় এখানে আছে 3 1, 4 2 এর জায়গায় 2 4 এবং 4 3 এর জায়গায় আছে কি 3 4। তাহলে এখানে কিন্তু আমরা বলতে পারবো না যে এই সেটটা হুবহু একই, ভিতরের এলিমেন্টগুলো হুবহু একই নয়। এখানে 1 2 এর জায়গায় এখানেও 1 2 ই হতে হবে যদি আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হতে হবে। এখানে আমি একটা एग्जांपल দিয়ে বলি, মনে করি কি a এর উপাদান যদি a b c হয় এবং b এর উপাদান যদি b c a হয়, আমরা এখানে a ইকুয়ালস টু b লিখতে পারবো। কারণ হচ্ছে কি এখানে a b c উপাদানগুলো
বি সেটের মধ্যে আছে, তবে আগে পরে করে আছে কিন্তু সমস্যা নেই, কিন্তু বি সি এ এগুলো ইন্ডিভিজুয়াল মানে কি স্বাধীন উপাদান, এরা আগে পরে করে থাকতে পারবে, কোনো অসুবিধা নেই। তো এ বি সি পূর্ণ উপাদান, এখানে বি সি এ পূর্ণ উপাদান, এগুলো আগে পরে করে থাকবে যদি এ এবং বি এক্ষেত্রে সমান। কিন্তু এখানে 1 2 এর জায়গায় যদি এখানে একটা 1 2 থাকতো, 1টা আগে না থেকে যদি পরেও থাকতো কোনো অসুবিধা হতো না। 1 3 4 2 4 3 সব এলিমেন্ট গুলো যদি পরের সেটে থাকতো কিন্তু আগে পরে করে থাকতো কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে ভিতরে ব্র্যাকেটের ভিতরে এলিমেন্ট গুলো কিন্তু উল্টো হয়ে গেছে। 1 2 এর জায়গায় এখানে 2 1, 1 3 এর জায়গায় এখানে 3 1, 4 2 এর জায়গায় 2 4, 4 3 এর জায়গায় 3 4। এখন কিন্তু এটাকে সমান বলা যাবে না, কারণ উপাদানের ভিতরে যে উপাদানগুলো আছে সেগুলো সমান হবে না, সেগুলোর প্রেজেন্টেশন কিন্তু সমান হয়ে থাকতে হবে, ঠিক আছে। 1 2 অর্ডারটা এখানে 1 2 আকারে থাকতে হবে, এখন এটা প্রথমে লিখি বা পরে লিখি এটা ফ্যাক্টর নাই, কিন্তু 1 2 অর্ডারটা 1 2 আকারে থাকতে হবে, 1 3 এটা 1 3 অর্ডারে থাকতে হবে, অর্ডারটা সেম থাকতে হবে ভিতরের উপাদানগুলোর ক্ষেত্রে। যেহেতু ভিতরের উপাদানগুলোর ক্ষেত্রে অর্ডারটা সেম নেই, তাই আমরা এই বাম পক্ষ ডান পক্ষকে সমান হিসেবে বলতে পারবো না, তাহলে a into b is not equal to b into a। তাহলে আমরা প্রথম অংশের প্রমাণটা শিখে নিয়েছি, এবার আমরা দ্বিতীয় অংশের যে ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে সেটা নিয়ে আলোচনা করছি। দ্বিতীয় অংশের ক্ষেত্রে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে a into b ইন্টারসেকশন a into c। a into b আর a into c এর ইন্টারসেকশন মানে কি ছেদক সেটের মান নির্ণয় করতে হবে। প্রথমে আগে আমরা a into b এর মান কি সেটা আগে ক্যালকুলেট করে নিই ইন্ডিভিজুয়াল ভাবে। তাহলে a into b করার সময়তে এখন a এর উপাদান আমরা জানি 1 4 এবং b এর উপাদান জানি 2 3, তাহলে 1 4 into 2 3 আমরা আবার মাল্টিপ্লাই করছি আগের মতন করে। তাহলে আমরা বাইরে কি দিয়ে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, তারপরে 1 2, তারপর হচ্ছে 1 3 4 2 4 3 মিলে কি হয়ে গেল, আমাদের উপাদানগুলো সাজানো হয়ে গেল। এরপর আমরা a into c এর মান কি বের করছি, a into c করার সময় a এর মান আগে লিখলাম 1 4 এবং c এর মান আমরা জানি কত 3 5 3 5 লিখে নিলাম, এখানে আবার গুণ করছি, তাহলে 1 3 1 5 তারপরে 4 3 এবং 4 5 লিখে নিলাম, যেগুলোর মধ্যে কিন্তু প্রথম বন্ধনী দেওয়া আছে এবং ভিতর সবগুলোর মধ্যে কি আছে, কমা ব্যবহার করা আছে, এবং পুরোটা মিলে একটা সেট বলে আমরা এটা দ্বিতীয় বন্ধনীর ভিতরে রেখে দিলাম। তাহলে এখন আমাদের a into b a into c এর মান আলাদা আলাদা ভাবে বের করে নেওয়া হয়েছে। এবার যেটা আমাদের মূল রিকোয়ারমেন্ট ইন্টারসেকশন করে, সেই ইন্টারসেকশনে কাজ করছি আমরা। চাইলে কিন্তু প্রথম থেকে আমরা এভাবে এই মূল কোশ্চেনটা লিখেও কিন্তু ক্যালকুলেশন গুলো করতে পারি, অর্থাৎ a into b ইন্টারসেকশন a into c সমান লিখে a into b কে আলাদা করে লিখে আবার গুণ করে নেওয়া, a into c কে আলাদা আলাদা ভাবে মান লিখে আবার গুণ করে নেওয়া, এভাবে করতে পারতাম। অর্থাৎ a into b into c এর মানগুলোকে আগে আলাদাভাবে ক্যালকুলেট না করে মূল কোশ্চেনটা থেকে কিন্তু আমরা সলিউশনটা করতে পারতাম, সমাধানটা করতে পারতাম, সেটা কিন্তু লেখাগুলো পাশাপাশি অনেক বড় হয়ে যেত এবং প্রেজেন্টেশনটা দেখতে ভালো লাগতো না। তাই আমরা প্রথমে আগে কি করবো, এটা যেহেতু লং ক্যালকুলেশন তাই a into b into c এর মানগুলোকে আগে আলাদাভাবে বের করে নিয়েছি, বের করে নেওয়ার পরে তারপরে আমরা মূল যেটা কোশ্চেন তার সমাধান করছি। তাহলে এখন আমাদের a into b ইন্টারসেকশন a into c করতে হবে। a into b এর উপাদানগুলো আমরা এখান থেকে লিখে নিলাম 1 2 1 3 4 2 4 3 লিখে নিলাম, ইন্টারসেকশন এই ইন্টারসেকশন চিহ্নটা বসে a into c এর উপাদানগুলো লিখছি 1 3 1 5 4 3 4 5 লিখে নিয়েছি। এবার আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে কি আমাদের ইন্টারসেকশন করতে হবে। ইন্টারসেকশনে আমরা জানি যে কি কমন এলিমেন্টগুলো আসে, যখন দুটো সেটের মধ্যে ইন্টারসেকশন করা হয় তখন কিন্তু দুটো সেটের কমন এলিমেন্টগুলোকে নিয়ে নতুন সেটটা গঠন করা হয়। এখন এখানে কমন এলিমেন্ট কি কি আছে, আমাদের এখানে a into b এর প্রথম উপাদান হচ্ছে কি 1 2, 1 2টা কিন্তু দ্বিতীয় সেটের মধ্যে নেই, তাহলে 1 2টা কমন এলিমেন্ট নয়, এটা আমরা লিখব না। এরপর আছে এটা 1 3, 1 3টা কিন্তু দ্বিতীয় সেটের মধ্যেও আছে, তাহলে 1 3 একটা কমন এলিমেন্ট হয়ে গেল, 1 3টাকে আমরা ইন্টারসেকশন সেটের মধ্যে লিখব। এরপর হচ্ছে 4 2, 4টা কিন্তু প্রথম সেটের মধ্যে আছে কিন্তু দ্বিতীয় সেটের মধ্যে নেই, তাহলে 4 2 কমন নয়। এরপর আছে 4 3, 4 3 কিন্তু প্রথম সেটের সাথে দ্বিতীয় সেটের মধ্যে আছে 4 3, তাহলে 4 3টাকে আমরা ইন্টারসেকশন সেটের মধ্যে লিখব। এরপরে দ্বিতীয় সেটের মধ্যে দিকে যদি তাকাই, দ্বিতীয় সেটের মধ্যে আরো দুটো এলিমেন্ট আছে 1 5 এবং 4 5, 1 5 4 5 গুলো কিন্তু প্রথম সেটের মধ্যে ছিল না বলে এগুলো কমন এলিমেন্ট নয়। তাহলে দুটো সেট মিলে কমন এলিমেন্ট হচ্ছে 1 3 এবং 4 3, তাহলে আমরা কমন এলিমেন্ট গুলোকে নিয়ে আমরা ছেদক সেটটা সাজিয়ে নিলাম। তাহলে আমরা লিখতে পারি কি a into b ইন্টারসেকশন a into c ইজ ইকুয়াল টু 1 3 4 3, এটাই হচ্ছে কি অ্যানসার। ওকে, তো আমরা এখানে একটা কোশ্চেনের সমাধান করেছি, এরপরে একই রকমই আরেকটা কোশ্চেন নিয়ে আলোচনা করছি। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন কোশ্চেন 2 নিয়ে আলোচনা করছি। তো কোশ্চেন 2টা আমরা বোর্ডে লিখছি, কি লেখা আছে, if a is equal to 1 2 3, b is equal to 2 3 4, s is equal to 1 3 4 এবং p is equal to 2 4 5 যদি হয়, তাহলে আমাদেরকে ভেরিফাই করতে হবে a into b intersection s into a t is equal to a intersection s into b intersection t, এটাকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করা বা প্রুফ করা একই রকমই, বাম পক্ষ ডান পক্ষ মিলাতে হবে, ঠিক আছে। তো এখানে আমাদেরকে a b s t চারটা সেট দেওয়া আছে, আমরা সেটের উপাদানগুলোকে গিভেন দিয়ে লিখে নিয়েছি। গিভেন a 1 2 3, b হচ্ছে কি 2 3 4, s হচ্ছে 1 3 5
এবং টি হচ্ছে কি 2 4 5, এগুলো আমরা লিখে নিলাম। এখন এখানে আমাদেরকে যেটা ভেরিফাই করতে হবে সেটার মধ্যে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড এটা লিখে আমরা ক্যালকুলেশন করতে পারি, তবে এটাতে কিন্তু আমাদের লাইনটা অনেক বড় হয়ে যাবে, পাশে ক্যালকুলেশন অনেক বড় হয়ে যাবে। তাই আমরা কি করছি, প্রথমে ইন্ডিভিজুয়াল যে ব্র্যাকেটের ভিতরে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে ক্যালকুলেশনগুলো আছে সেগুলোকে আমি আগে আলাদাভাবে মান বের করে নিয়েছি। বের করার পরে তারপর আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে প্রমাণে গেছি, ঠিক আছে। তাহলে এখন আমাদের দেখা যাচ্ছে কি ব্র্যাকেটের ভিতরে যেগুলো আছে সেটা লেফট হ্যান্ড সাইড হোক রাইট হ্যান্ড সাইড হোক, সবগুলো ক্যালকুলেশন আগে আমি আলাদাভাবে করে নিয়েছি। ব্র্যাকেটের ভিতরে এখানে আছে কি a ইনটু b, s ইনটু t, a ইন্টারসেকশন s, b ইন্টারসেকশন t, এগুলো সবগুলো মান কি ইন্ডিভিজুয়াল ভাবে আগে বের করে নিলাম। তারপর আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে ক্যালকুলেশন গেছি, যেটাতে কি হবে আমাদের প্রেজেন্টেশনটা একটু বেটার হবে। কারণ যখন আমরা পুরোটাই একসাথে রাইট হ্যান্ড সাইড এবং লেফট হ্যান্ড সাইডে করতে যাব তখন কিন্তু অনেক বড় হয়ে যাবে, লেখা অনেক বেশি লম্বা হয়ে যাবে। যেমন অলরেডি আমরা আলাদা আলাদাভাবে মান বের করার পরেও কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমার বোর্ডে লেখাটা 2 লাইনে চলে এসেছে, ঠিক আছে। তা আপনার খাতায় করলে কিন্তু অতটুকু স্পেস থাকবে না, তো অনেক বেশি জায়গা লাগবে যদি আমরা একসাথে ক্যালকুলেশন করতে চাই। যাই হোক, এখন আমরা প্রথমে a ইনটু b, s ইনটু t, a ইন্টারসেকশন s, b ইন্টারসেকশন t, এই মানগুলো আলাদাভাবে বের করছি। প্রথমে a ইনটু b, তাহলে a ইনটু b এর মানকে বের করার সময় কি a এর উপাদান হচ্ছে 1 2 3 এবং b এর উপাদান হচ্ছে 2 3 4 লিখলাম। এখন আমরা মাল্টিপ্লাই করছি, কিছুক্ষণ আগের অঙ্কটাতে আমরা মাল্টিপ্লিকেশনের কাজ শিখেছি। এখন 1 দিয়ে আগে সবগুলোকে আলাদা আলাদাভাবে লিখে নিই, 1 2 1 3, এরপর হচ্ছে কি 1 4, ঠিক আছে, লিখে নিলাম। এবার 2 দিয়ে লিখবো 2 2, তারপর হচ্ছে কি 2 3 2 4, এরপর 3 দিয়ে লিখছি 3 2 3 3 এবং হচ্ছে কি 3 4, ঠিক আছে। তো ইন্ডিভিজুয়াল সবগুলোর মধ্যে কি থাকবে, ফার্স্ট ব্র্যাকেট থাকবে, মাঝখানে কমা থাকবে এবং পুরোটা একই সেটের মধ্যে আছে বিধায় এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা রাখবো। এরপর আমরা a ইনটু b এর মাল্টিপ্লিকেশন করে ফেলেছি। এরপরে করব কি s ইনটু t, s ইনটু t এর ক্ষেত্রে s এর উপাদান হচ্ছে 1 3 4, সেগুলো লিখে নিলাম। t এর উপাদান 2 3 4, সেটা লিখে নিলাম। এবার আমরা মাল্টিপ্লাই করছি 1 2, তারপর হচ্ছে কি 1 4, এরপর হচ্ছে 1 5, এরপরে 3 2, তারপরে 3 4 3 5, এরপরে 4 2 4 4 এবং হচ্ছে 4 5, সেটা লিখে নিলাম। এবং এগুলো সবগুলো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আছে, ভিতরে সবগুলোতে অবশ্যই কমা ব্যবহার করা হয়েছে এবং আমরা পুরো সেটটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখলাম। তারপরে রাইট হ্যান্ড সাইডের জন্য দরকার হবে আমাদের a ইন্টারসেকশন s, কে ইন্টারসেকশন s লিখছি, a এর উপাদান 1 2 3 এবং s এর উপাদান 1 3 4, সেটা লিখে নিলাম। এবার ইন্টারসেকশনের কাজ আমরা জানি, ইন্টারসেকশনে শুধু কমন এলিমেন্টগুলো আসবে। তাহলে এই দুটো সেটের মধ্যে কমন এলিমেন্ট আছে কি কি, 1 এবং 3, 1 এবং 3 কমন এলিমেন্টগুলোকে লিখে নিয়েছি। এরপরে বের করতে হবে কি b ইন্টারসেকশন t এর মান, b ইন্টারসেকশন t লিখেছি। এবার b এর উপাদানগুলো হচ্ছে 2 3 4 এবং ইন্টারসেকশন t এর উপাদান হচ্ছে কি 2 4 5। আমার নিচে জায়গা ছিল না বলে আমি পাশে ক্যালকুলেশনটা লিখেছি, তবে আপনারা পরীক্ষার হলে অ্যানসার করার সময় কখনো ইকুয়াল টু দিয়ে পাশে লিখবেন না, সবসময় নিচে লিখবেন অ্যানসারগুলো। যাই হোক, তাহলে 2 3 4 এবং 2 4 5 পেয়েছি। এখানে কমন এলিমেন্ট কি কি আছে, এখানে কমন এলিমেন্টের মধ্যে 2 আছে এবং 4 আছে, এই দুটো কমন এলিমেন্ট। তাহলে 2 4 টা ইন্টারসেকশন সেটের মধ্যে চলে আসবে, b ইন্টারসেকশন t এর মান হচ্ছে কত 2 4। ওকে, এবার আমরা লেফট হ্যান্ড সাইডে প্রমাণ আসছে। লেফট হ্যান্ড সাইডে লাগবে কি a ইনটু b ইন্টারসেকশন s ইনটু t, সেটা লিখলাম। এবার a ইনটু b এর উপাদান, এখানে যে উপাদানগুলো আছে 9টা উপাদান আছে, 9টা উপাদান সবগুলো লিখে নিয়েছি, এখানে যা আছে সব লিখে নিয়েছি। এরপর হচ্ছে কি s ইনটু t, s ইনটু t এর মধ্যে এইখানে যে 9টা উপাদান আছে, s ইনটু t এর মধ্যে 9টা উপাদান আছে, সেই 9টা উপাদানগুলো s ইনটু t এর গুলো লিখে নিলাম। এবার a ইনটু b এবং s ইনটু t এর মধ্যে কি করতে হবে, ইন্টারসেকশন করতে হবে। ইন্টারসেকশন মানে হচ্ছে যে কমন, আবার কমন গুলোকে বাছাই করতে হবে। একটু কেয়ারফুল থাকতে হবে, যেহেতু এলিমেন্ট অনেকগুলো ইজিবিজি হয়ে গেছে, একটু কেয়ারফুলি লিখতে হবে। তার মধ্যে এখানে প্রথমে 1 2 আছে, তো 1 2 টা দেখা যাচ্ছে কি পরের সেটটা একদম প্রথমে আছে। তাহলে 1 2 1 2 আমরা কমন হিসেবে পেয়ে গেছি, তাহলে 1 2 কে ইন্টারসেকশন সেটের মধ্যে আমরা লিখব। এরপরে প্রথম সেটটাতে 1 3 আছে, 1 3 কিন্তু দ্বিতীয় সেটের কোনোখানে নেই, তাহলে 1 3 টা কমন হিসেবে আসছে না। এরপর আছে কি 1 4, 1 4 টা কিন্তু দ্বিতীয় সেটের দ্বিতীয় লাইনে দ্বিতীয় উপাদান হিসেবে আছে, তাহলে 1 4 কে আমরা কমন হিসেবে লিখে নিচ্ছি, ইন্টারসেকশনে চলে আসলো 1 4 টা। এরপর আছে 2 2, 2 2 কিন্তু দ্বিতীয় সেটের কোনোখানে নেই, তাহলে এটা কমন হচ্ছে না। 2 3, 2 3 ও কোনোখানে নেই। 2 4, 2 4 কমনের মধ্যে পড়ছে না। 3 2, 3 2 কিন্তু কমনের মধ্যে আছে, তাহলে 3 2 টা লিখেছি। 3 3 ও কমনের মধ্যে নেই। এরপরে 3 4, 3 4 কিন্তু কমনের মধ্যে আছে, 3 4 লিখে নিলাম। আর সেকেন্ড সেটে যে উপাদানগুলো আছে 1 5 3 5 4 2 4 4 4 5, সেগুলো কিন্তু প্রথম সেটের মধ্যে নেই। তাহলে আমাদের a ইনটু b ইন্টারসেকশন s ইনটু t এর কমন এলিমেন্ট হচ্ছে কি এই চারটা, 1 2 1 4 3 2 3 4। ওকে, তাহলে লেফট হ্যান্ড সাইডে মান বের করা হয়ে গেল। এবার রাইট হ্যান্ড সাইডের দিকে তাকাই, রাইট হ্যান্ড সাইডের দিকে আছে কি a ইন্টারসেকশন s ইনটু b ইন্টারসেকশন t।
ওকে, এই ইন্টারসেকশন এস এর মান আমরা এখান থেকে পেয়ে গেছি 1 3, তাহলে 1 3 টা লিখলাম। বি ইন্টারসেকশন টি এর মান আমরা এখানে পেয়ে গেছি 2 4, 2 4 টা লিখলাম। এবার এখানে আমরা আবার গুণের কাজ করব, তাহলে 1 দিয়ে 2 কে গুণ করলে 1 2, 1 দিয়ে 4 কে গুণ করলে 1 4, 3 2 হলে 3 2, 3 দিয়ে 4 কে গুণ করলে 3 4। এখানের মধ্যে অবশ্যই আমরা প্রতিটাতে কি করব, ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব এবং মাঝখানে সবগুলো কমা ব্যবহার করব। তো এখন দেখা যাচ্ছে কি আমাদের লেফট হ্যান্ড সাইডে যা ছিল 1 2 1 4 3 2 3 4, রাইট হ্যান্ড সাইডের মানও কিন্তু 1 2 1 4 3 2 3 4 বরাবর এক্স্যাক্টলি সেম ভাবে আছে এবং ব্র্যাকেটের ভিতর অর্ডারটাও কিন্তু হুবহু সেম ভাবে আছে। তার মানে কি এখানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের মান হচ্ছে কি সমান। তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং a ইনটু b ইন্টারসেকশন b s ইনটু t ইজ ইকুয়াল টু a ইন্টারসেকশন s ইনটু b ইন্টারসেকশন t, যেটা আমাদের ভেরিফাই করতে বলেছিল। তো এটা আমাদের কি হয়ে গেল, ভেরিফাইড হয়ে গেল। তো আমরা এখানে লিখবো কি ভেরিফাইড। ওকে, তো আজকে আমরা মাল্টিপ্লিকেশন থেকে দুটো অঙ্ক নিয়ে আলোচনা করেছি। আগামী ক্লাসে আমরা পাওয়ার সেট নিয়ে আলোচনা করব। আগামী ক্লাসে দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাসটা আমি এখানে শেষ করছি। আর যারা এখনো সাবস্ক্রাইব করে নেননি, এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, বেল আইকনে ক্লিক করুন যাতে ভবিষ্যৎ কোনো ক্লাস আপনাদের মিস না হয়। সবাইকে অনেক ধন্যবাদ।